অজ্ঞানকারী পার্টি সারা দেশেই তৎপর থাকে। সাধারণত রোজা, ঈদ, পূজা বা বিভিন্ন জাতীয় উৎসবে যখন ক্রয় বিক্রয় বা অর্থ লেনদেনের পরিমাণ বেড়ে যায়, তখন এদের তৎপরতা বৃদ্ধি পায়। অজ্ঞানকারী পার্টির সদস্যরা ফুটপাত, লঞ্চঘাট, রেল বা বাস স্টেশন, হাটবাজার ইত্যাদি জনবহুল জায়গায় হকার এবং ফেরিওয়ালা হিসেবে অবস্থান করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য যেমন ডাবের পানি, জুস, চা, কফি, পান, খেজুর, ঝালমুড়ি, আখের রস, বিড়ি, সিগারেট, শক্তিবর্ধক হালুয়া, ক্রিম জাতীয় বিস্কুট, চকোলেট, রঙিন পানীয় ইত্যাদি বিক্রয় করে থাকে। আবার কখনো এরা যাত্রী হিসাবে লঞ্চ, বাস বা ট্রেনে উঠে সরাসরি কারোর সঙ্গে সখ্যতা তৈরি করে অজ্ঞানকারী খাদ্যদ্রব্য খাইয়ে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। অজ্ঞানকারী পার্টির সদস্যরা চেতনানাশক হিসেবে আমদানি নিষিদ্ধ অ্যাটিভেন ট্যাবলেট ব্যবহার করে। প্রথমে অপরাধীদের মধ্যে থেকে 2 থেকে 1 টার্গেটকৃত ব্যক্তির সাথে সখ্যতা স্থাপন করে বিভিন্ন ধরনের আলোচনা করতে থাকে। সে ইশারা প্রদান করলে অজ্ঞান পার্টির বিক্রেতা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রয়ের ছলে তাদের কাছে আসে এবং ঔষধ মিশ্রিত খাদ্যদ্রব্য টার্গেটকৃত ব্যক্তিকে খাওয়ায়। এই অপরাধী চক্র বিভিন্ন সময় প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, মোবাইল, টাকা পয়সা বা মূল্যবান দ্রব্যাদি কেড়ে নেয়। অজ্ঞানকারী পার্টির শিকার এ সকল মানুষ বিষাক্ত দ্রব্য সেবনের ফলে 2 থেকে 3 দিন পর্যন্ত অজ্ঞান থাকে এবং অনেক সময় মৃত্যুমুখে পতিত হয়। পরিহারে করণীয়: অপরিচিত ব্যক্তির দেয়া খাদ্যদ্রব্য পরিহার করুন। ফুটপাত এবং হকারদের থেকে খাবার কিনে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন। যাত্রাপথে পানীয় জাতীয় খাদ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। খাওয়ার আগে খাদ্যদ্রব্যের গুণগত মান, রং, ঘ্রাণ, প্যাকেট ইত্যাদি যাচাই করুন। কোনো খাবারের প্যাকেট বা পানীয় বোতল পূর্বে খোলা হয়েছে কিনা তা খাওয়ার পূর্বে লক্ষ্য করুন। সর্বোপরি যে কোনো পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতাই অজ্ঞানকারী চক্রের হাত হতে পরিত্রাণের উৎকৃষ্ট উপায়।